অস্বীকার করতে পারো যে আমায় ঠকে অন্য একজন মেয়ের সঙ্গে ঘুরে বেড়াওনি? আমি ঘুরে বেরিয়েছি। তুমি অস্বীকার করতে পারো তাতে তুমি হাবুডুবু খাচ্ছ না, কিছুই বুঝতে পারছো না? এই দেখো তার ছবি। অরে তুমি বোদ্দারি মেরে দিব্যি রাজা সেজে বসে আছিস দেখছি। এই কানে দাদা রুমাল মারবোটা এক চর। মর্নিং মামা। আজ কটা ক্লাস? 3টে। খরচের টাকা আছে না ফুরিয়ে গেছে? ফুরিয়ে গেছে। ওই বালিশের নিচে টাকা আছে, নিয়ে নে। থ্যাংক ইউ। সঞ্জু, আজ ক্লাসের পর ফ্যাক্টরিতে আমার সঙ্গে একবার দেখা করিস তো, দরকার আছে। রাজীব চৌধুরী। আমি মিসেস দাস বলছি, আমাদের কথাটা মনে আছে তো? নমস্কার মিসেস দাস, সব মনে আছে। আপনার স্কুলের বাৎসরিক উৎসবে আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। আর ডিবিআর ইন্ডাস্ট্রিজের তরফ থেকে আপনার স্কুলের ওয়েলফেয়ার ফান্ডে আমি 2 লাখ টাকা ডোনেশন দেব। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো মিস্টার চৌধুরী। নমস্কার। স্যার বলো। ওই দিন আমার চেনাশোনা একজন আপনার সঙ্গে গিয়ে আলাপ করবেন। বেশ তো। আচ্ছা সুজাতা, আমার ভাগ্নে সঞ্জু সম্বন্ধে তুমি কতটুকু জানো? কেন স্যার? তুমি কি জানো সঞ্জু বেশ কিছুদিন ধরে একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে? তুমি কি জানো সঞ্জু আজকাল দিন রাত সেই মেয়েটার সঙ্গে ঘুরে বেড়ায়? তুমি কি জানো সঞ্জু সেই মেয়েটাকে বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে উঠেছে? মেয়েটার ফটো আমার হাতে এসেছে। সত্যি কথা বলতে কি, আমারও মেয়েটাকে পছন্দ হয়েছে। আমি ভাবছি এই মেয়েটাকে ভাগ্নে বউ করে ঘরে আনবো। এই দেখো মেয়েটার ফটো, তুমিও দেখো। কি হয়েছে তোমার? আমি কল্পনা করতে পারিনি তুমি তোমার বিশ্বাসঘাতক লম্পট দুশ্চরিত্র বেঈমান হতে পারো। তার মানে? তুমি অস্বীকার করতে পারো যে আমায় ঠকে অন্য একজন মেয়ের সঙ্গে ঘুরে বেড়াওনি? আমি ঘুরে বেরিয়েছি। তুমি অস্বীকার করতে পারো তাতে তুমি হাবুডুবু খাচ্ছ না? কি বলছো তুমি? তুমি অস্বীকার করতে পারো তার তুমি পাগল হয়ে ওঠোনি? তুমি কি বলছো? কিছু বুঝতে পারছি না। কি বলছি তুমি কিছুই বুঝতে পারছো না? কিছুই বুঝতে পারছো না? এই দেখো তার ছবি। শুধু আমাকে করলে হবে না, তোমার ভাবি স্বামীকেও প্রণাম করতে হবে। যাও প্রণাম করো। राजीव 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 আরে শালা তুই মালিকের বন্ধু হতে চাস? হ্যাঁ আমার বন্ধু, আমার ভেতরে যেতে।
এভাবে তো রাজীবের সঙ্গে দেখা করা যাবে না। একটা ফন্দি বার করতে হবে। আমি যদি দারোয়ানটাকে মারি, আমি যদি ইচ্ছে করে ওদের হাতে ধরা পড়ি, ওরা যদি আমাকে রাজীবের কাছে নিয়ে যায়, এসে গেছো তোমরা? হ্যাঁ স্যার, এই সেই লোকটা আরেকটু হলে আমাদের রঘুকে মেরেই ফেলতো। ভাগ্যের জোরে আর ভগবানের দয়া এই যাত্রা বেঁচে গেছি স্যার। তুই বিজয় তো? পরের ধনে বোদ্দারি মেরে দিব্যি রাজা সেজে বসে আছিস দেখছি। মামা, তুমি বলেছিলে না সুজাতার মাকে একদিন নেমন্তন্ন করবে আমাদের বাড়িতে? সঞ্জু, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো সঞ্জু। আচ্ছা মামা, ঠিক আছে। মামা, মামা, খাসা দেখতে হয়েছে তো আমার ছেলেটাকে। এবার ডাক না, বাপ ছেলেতে একটু আলাপ পরিচয় গপ্প গুজব করি বরঞ্চ। আজকে বিজয়, আমি সঞ্জুকে কিচ্ছু বলিনি। ও যদি এসব জানতে পারে, ওর জীবনটা শেষ হয়ে যাবে। তুই চলে যা এখান থেকে, চলে যা। আমি কেন যাব? তুই যাবি। এ সমস্ত সম্পত্তি আমার, আমার সম্পত্তি। আমার সব কিছু করায় গন্ডায় হিসেব আমাকে বুঝিয়ে দিয়ে তুই এখান থেকে চলে যাবি। আমি এই সম্পত্তির ট্রাস্টি। কাকাবাবু মারা যাওয়ার সময় আমি কথা দিয়েছি, সঞ্জু যেদিন যোগ্য হয়ে উঠবে সেদিন সবকিছু তাকে বুঝিয়ে দিয়ে তারপর আমার ছুটি, তার আগে নয়। এটাই কি তোর শেষ কথা? প্রথম শেষ বলে কিছু নেই। এটাই আমার একমাত্র কথা। আমার আসল তাসটা তুমি এখনো দেখোনি রাজীব। যেদিন এই তুরুপের তাসটা বের করব, সেদিন এক রাতে রাজা থেকে ফকির হয়ে তোমাকে রাস্তায় চলে যেতে হবে, এই বলে গেলাম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।